হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো এখন আমরা দেখব এমএস ওয়ার্ড কে ব্যবহার করে একটা সার্টিফিকেটের ডিজাইন কিভাবে করতে হয়, অর্থাৎ এমএস ওয়ার্ড এর মধ্যে এই সার্টিফিকেটের ডিজাইনটি কিভাবে করতে হয় তা এখন আমি আপনাকে প্র্যাকটিক্যালি দেখিয়ে দেব। ঠিক আছে? সো বেসিক্যালি এর জন্য প্রথমে হচ্ছে আপনাকে একটা নিউ মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট ওপেন করতে হবে। আমি এখানে নিউ একটা মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট ওপেন করে নিচ্ছি। ওকে, সো এরপরে হচ্ছে বাই ডিফল্ট যদি আপনার পেজটি এরকম করে সেট করা থাকে, তো ফার্স্ট অফ অল আপনাকে আপনার পেজ সেট আপ করে নিতে হবে। আপনার সার্টিফিকেটের পেজ সেট আপ, আমার পেজটা হচ্ছে A4 পেজের প্রয়োজন, তাই আমি এখান থেকে A4 সিলেক্ট করে নিচ্ছি। A4, ঠিক আছে। এরপরে A4 সিলেক্ট করার পরে এখান থেকে ওরিয়েন্টেশনে গিয়ে ল্যান্ডস্কেপ করে নেবেন, অর্থাৎ আপনার পেজটাকে A4 সাইজ এবং কি ল্যান্ডস্কেপ করে নেবেন। ঠিক আছে, করার পরে এখান থেকে হচ্ছে আপনার রুলারটাকে সরিয়ে দিবেন, অর্থাৎ এটা হচ্ছে আপনার ডিজাইনের জন্য। ঠিক আছে, আমি আমার রুলারটাকে একটু সরিয়ে নিচ্ছি। ওকে, ওকে, সো এরপরে যে কাজটা করবেন, তো এরপর হচ্ছে কি শেপ ইনসার্ট করবেন, ফ্রেম। ঠিক আছে, এখানে যাবেন, যাওয়ার পর ইনসার্ট শেপস, এরপর হচ্ছে কি ফ্রেম, ফ্রেমটাকে ইনসার্ট করবেন। ফ্রেমটা আপনার সুবিধা মতো, অর্থাৎ আপনি ঠিক যেমনটা করে আপনার সার্টিফিকেটে ডিজাইন করতে যাচ্ছেন ঠিক সেভাবে এটাকে সাজিয়ে নেবেন। ঠিক আছে, এই ফ্রেমটা এখন হচ্ছে মাঝখানে এই বড়টাকে কমানোর জন্য জাস্ট এই হলুদ চিহ্নতে ক্লিক করে যদি আপনি এটাকে মুভ করেন তাহলে এটা কিন্তু ছোট হয়ে যাবে, ছোট বড় হয়ে যাবে। ঠিক আছে, ওকে। এরপর যে কাজটা করবেন, আপনার শেপটার উপর রাইট ক্লিক করবেন, রাইট ক্লিক করে হচ্ছে কি ফরম্যাট শেপ, ফরম্যাট শেপে যাওয়ার পর হচ্ছে কি প্যাটার্ন ফিল, প্যাটার্ন ফিলে গিয়ে এখান থেকে একটা প্যাটার্ন সিলেক্ট করে দিবেন, অর্থাৎ আপনি কি ধরনের প্যাটার্ন ইউজ করতে যাচ্ছেন। সো আমি এই প্যাটার্নটাকে ইউজ করবো বিধায় এই প্যাটার্নটাকে সিলেক্ট করে দিলাম এন্ড ক্লোজ। ঠিক আছে, সো এটা হচ্ছে কি বেসিক্যালি হচ্ছে আমার জাস্ট একটা সার্টিফিকেটের ফ্রেম তৈরি হয়ে গেল। ঠিক আছে, সো এরপর যে কাজটা করবেন সেটা হচ্ছে আপনার সার্টিফিকেটের লোগো ইনসার্ট করবেন। সো আমি এখান থেকে আমার লোগোটাকে ইনসার্ট করে নিচ্ছি। আমার লোগো ইনসার্ট করে নিচ্ছি। এটা লোগোটাকে মুভ করার জন্য রাইট ক্লিক করবেন, রাইট ক্লিক করে ওয়ার্ক টেক্সট, তারপর হচ্ছে কি বিহাইন্ড টেক্সট। ঠিক আছে, দেখুন এটা কিন্তু এখন আমার মুভ হচ্ছে। তবে এটা চাইলে আমার ইচ্ছা মতো ক্রপ করে দিতে পারবো। আমি যদি চাই আমার শুধু উপরের অংশটুকু ভিনিগ রাখবো, তাহলে আমি জাস্ট ক্রপ করে দিতে পারবো। ঠিক আছে, ওকে। আবার যদি ডানে এবং কি বামে ক্রপ করতে চাই সেক্ষেত্রে আমি সেটাকে ক্রপ করে দিতে পারবো, অর্থাৎ আপনি আপনার লোগোটাকে এখানে ইনসার্ট করবেন। ওকে, ওকে, এটা এখন আমি যে ডানে এবং কি বামে মুভ করাতে পারবো। ঠিক আছে, ওকে। সো এরপরে হচ্ছে যে কাজটা করবেন সেটা হচ্ছে কি আপনি আরেকটা শেপ ইনসার্ট করবেন। শেপ ইনসার্টের মাধ্যমে আপনি আপনার কর্নারগুলোকে কালার করে দিতে পারবেন। আমি এখান থেকে ইনসার্ট এবং কি শেপস, এটা হচ্ছে কি জাস্ট এই শেপটি নেবেন, নেওয়ার পরে এখান থেকে আপনার শেপটাকে নিচের দিকে ডেকোরেশন করবেন। করার পরে শেপ কালারটাকে চেঞ্জ করে দিবেন রেড কালার, এমনকি আউটলাইন দিবেন হচ্ছে কি নো আউটলাইন। ঠিক আছে, দেওয়ার পরে শেপের উপর রাইট ক্লিক করে এডিট পয়েন্টস ক্লিক করবেন। ঠিক আছে, ঠিক যেই জায়গায় পয়েন্টটা অ্যাড করতে চান এটাকে আমি একটু জুম করে নিচ্ছি বোঝার জন্য। ঠিক এই জায়গায় যে জায়গায় আপনি পয়েন্ট অ্যাড করতেন রাইট ক্লিক করবেন, অ্যাড পয়েন্ট। সেম এখানেও রাইট ক্লিক, অ্যাড পয়েন্ট। এরপরে এই পয়েন্টের উপর রাইট ক্লিক করে ডিলিট পয়েন্ট। ঠিক আছে, তো দেখুন এখন কিন্তু অটোমেটিক্যালি এটা কি হয়ে গেছে, একটা শেপে চলে আসে। ঠিক আছে, এরপর রাইট ক্লিক করে আবার যদি এডিট পয়েন্টে ক্লিক করেন, করে এখানে ক্লিক করেন, প্রথমে হচ্ছে উপরটা ক্লিক করবেন, করার পরে এটা ঠিক এখান থেকে সোজা করে ধরবেন আপনার বর্ডার লাইন পর্যন্ত। এরপরে এই পয়েন্টে যদি ক্লিক করেন ঠিক এটাও জাস্ট ক্লিক করে বাম দিকে বর্ডার লাইন পর্যন্ত এটাকে নিয়ে যাবেন। ঠিক আছে, ওকে, ঠিক আছে। সো এটা হচ্ছে কি আপনার শেপ ডিজাইন। আমি এটাকে জুম আউট করে নিচ্ছি। ওকে, এরপরে জাস্ট এটাকে কপি করবেন,
কপি করে পেস্ট করবেন, পেস্ট করে এখানে নিচে নিয়ে আসে আপনার এখানে এটাকে এখানে বসিয়ে দিবেন। ওকে, সো বেসিক্যালি আপনি এভাবে এটাকে কর্নার, দুই কর্নার বসিয়ে দিতে পারবেন। ঠিক আছে, তো আপনি এটা চাইলে সেন্ড টু ব্যাক অর্থাৎ ভিতরেও দিতে পারেন, অথবা ফ্রন্ট টু, এটাকে সেন্ড টু ব্যাক করে দিতে পারেন, অথবা ফ্রন্টেও রাখতে পারেন। ঠিক আছে, এটা আপনার ইচ্ছা। আপনি যদি এইভাবে চান এভাবে দিতে পারেন, অথবা যদি আপনি ওখানে ব্যাকে দেবো তাহলে সেন্ড টু ব্যাক করে দিলে এটা ভিতরে চলে যাবে। এটা হচ্ছে আপনি আপনার ডিজাইনটাকে খেয়াল করবেন, আপনি ঠিক কেমনটা করে চাচ্ছেন। ঠিক আছে, ওকে। এরপর আপনি আপনার লোগোটাকে জাস্ট আপনি আপনার সুবিধা মতো জায়গাটাকে ইনসার্ট করবেন। করার পর যদি আপনি লোগোকে কারেকশন অর্থাৎ যদি একে ব্রাইট বা আপনি আপনার মতো করে এটাকে আবার চেঞ্জ করতে চান তাহলে এখান থেকে করে নিতে পারবেন। ওকে, সো এরপরে যে কাজটা হচ্ছে সেটা হচ্ছে আপনাকে টেক্সট লিখতে হবে, অর্থাৎ আপনি আপনার টেক্সটটাকে এখানে লিখে নেবেন। টেক্সটের জন্য ইনসার্টে ক্লিক করবেন, ইনসার্ট আছে ইনসার্ট টেক্সট, টেক্সট বক্স। ওকে, টেক্সট বক্সে গিয়ে আপনি আপনার নামটা লিখে নেবেন, অর্থাৎ আপনি আপনার ইনস্টিটিউটের নামটা এখানে দিয়ে দিবেন। ঠিক আছে, আমি এটাকে বড় করে নিচ্ছি। ওকে, টেক্সট ফন্ট কালার আমি রেড ইউজ করে নিচ্ছি। টেক্সট আউটলাইনটাকে তুলে দিচ্ছি। ওকে, ওকে, এখন আমি টেক্সটটাকে এটাকে হচ্ছে কি সেন্টার ব্যাক করে দিচ্ছি, এটাকে ফন্ট ব্রিং টু ফন্ট করে দিচ্ছি, এটাকে জাস্ট একটু সরিয়ে নিচ্ছি। ওকে, ওকে, সো এরপরে হচ্ছে নিচে আপনাকে আবার লিখতে হবে আপনার জাস্ট যদি একটা টেক্সট ইনসার্ট করেন, ইনসার্ট করার পরে আপনার সার্টিফিকেট অফ অ্যাচিভমেন্ট যেটা আপনার লেখার কথা সেটা এখানে লিখবেন। সার্টিফিকেট অফ অ্যাচিভমেন্ট এটা লিখবেন, লেখার পর এটাকে ফন্ট সিলেক্ট করে দিবেন। ফন্ট সিলেক্ট করার জন্য নরমাল ফন্ট ইউজ করতে পারেন অথবা আপনি আপনার মতো ডিজাইন করে নিতে পারেন। আমি এটাকে ফন্ট একটু বড় করে দিচ্ছি, লেখাটা ব্ল্যাক করে দিচ্ছি এবং লেখার মাঝখানে যে অফ এটা ফন্ট চেঞ্জ করে দিচ্ছি, ওকে, মাঝখানে এটা কালারও চেঞ্জ করে দিচ্ছি। ঠিক আছে, ওকে, সো এনলাইটেন মুভমেন্ট আইটি সেন্টার সার্টিফিকেট অফ অ্যাচিভমেন্ট দেওয়ার পরে ওকে, ওকে, সো এরপরে হচ্ছে আমাকে আরো টেক্সট লিখতে হবে। টেক্সট লেখার জন্য জাস্ট এটাকে ইনসার্ট করে নিচে নিয়ে আসবো, নিচে লিখে দেবো হচ্ছে কি
This certificate is proudly presented to লেখার পরে এটাকে লেখার ফন্টটাকে ছোট করে ফেলবো ওকে Okay, this certificate is proudly presented to এরপর হচ্ছে ঠিক জায়গা প্রেজেন্ট করা হবে ওনার নামটা এখানে লিখে দিতে হবে সাপোজ এমডি মমিনুল ইসলাম সো এই জায়গায় এসে এটা ফন্ট সিলেক্ট করবেন ব্রাশ স্ক্রিপ্ট এন্টার তারপর এটাকে হচ্ছে ফন্ট সাইজটাকে এখানে ফন্ট সাইজটাকে একটু বাড়িয়ে দিবেন এবং কি এটাকে কালার করে দিবেন ওকে Okay. So this certificate is proudly presented to MD Mominul Islam. ঠিক যাকে প্রেজেন্ট করবেন তার নামটা এখানে সিলেক্ট করবেন ওকে এরপর টেক্সটটাকে আবার নিয়ে এসে নিচে লিখবেন হচ্ছে কি for successfully completing দেওয়ার পরে যে কোর্সটা করবে সেই কোর্সটা এখানে আবার লিখে দিবেন সো সেই কোর্সের জন্য আপনার সেম উপরে আবার ফন্টটাকে এটাকে সিলেক্ট করে নিচে নিয়ে আসবেন সাপোজ আমি যদি বলি হচ্ছে কি ফান্ডামেন্টাল অফ বেসিক কম্পিউটার অথবা বেসিক কম্পিউটার হতে পারে মাইক্রোসফট অফিস অ্যাপ্লিকেশন হতে পারে আমি যদি জাস্ট এখানে লিখে দিই যে বেসিক মাইক্রোসফট অফিস অ্যাপ্লিকেশন অথবা আপনার কোর্সের নাম ঠিক আছে মাইক্রোসফট অফিস অ্যাপ্লিকেশন ঠিক আছে তো বেসিক্যালি হচ্ছে এই কোর্সটা করে রাখছে কি মাইক্রোসফট অফিস অ্যাপ্লিকেশনের উপরে ঠিক আছে সো ইনলাইটেড মুভমেন্ট আইটি সেন্টার সার্টিফিকেট অফ দ্য অ্যাচিভমেন্ট this certificate is proudly presented to MD Mominul Islam এর নাম for successfully completing Microsoft Office application ঠিক আছে এটাকে আপনি একটু উপরে তুলে দিবেন জাস্ট ডিজাইনের জন্য এরপর সেন্ড টু ব্যাক করে দিবেন ওকে ফাইন ঠিক আছে তো এরপরে হচ্ছে এখান থেকে একটা ইনসার্ট আবার ইনসার্টে যাবেন ইনসার্টে গিয়ে একটা শেপ ইনসার্ট করবেন ইনসার্ট তারপর শেপস নিচে দেখবেন একটা শেপস নিচ থেকে একটা শেপ ডিজাইন করবেন জাস্ট শেপটা এখানে সিলেক্ট করবেন করার পরে অটোমেটিক শেপ ফিল চলে আসবে শেপ ইফেক্ট চলে আসবে এখানে শেপ স্টাইলে ক্লিক করবেন শেপ স্টাইল সিলেক্ট করে দিবেন শেপ কালার ঠিক আপনি যে কালার ইউজ করতেছেন সেই কালারটা এখান থেকে দেখিয়ে দিবেন তো শেপ কালার আমি সিলেক্ট করলাম আবার দেখিয়ে দিচ্ছি শেপ কালার শেপ ইফেক্টে গিয়ে দেখবেন শ্যাডো যদি আপনি শ্যাডো দিতে চান রিফ্লেক্ট করতে চান রিফ্লেক্ট যদি গ্লো দিতে চান সেগুলো আপনি এখান থেকে দিতে পারবেন ঠিক আছে তো আমি জাস্ট শেপ প্রিসেট থেকে গিয়ে প্রিসেট 3 সিলেক্ট করলাম ঠিক আছে ওকে সো এরপর হচ্ছে কি টেক্সটটাকে আবার নিয়ে আসলাম নিয়ে আসার পরে আমি টেক্সটের মধ্যে এখন লিখে দিচ্ছি কি ডেট ডেট 5 এপ্রিল 2021 ঠিক আছে অর্থাৎ আপনি আপনার ডেটটাকে লিখবেন লেখার পরে আপনি ডেটের এই কালারটাকে চেঞ্জ করতে পারবেন ঠিক আছে অর্থাৎ আপনার ডিজাইনটা হচ্ছে পুরোটা ইফেক্ট ডিপেন্ড করবে আপনার উপরে সো এখানে আসে আমি টেক্সট কালারটাকে একটু সিলেক্ট করে দিই
টেক্সট কালার, অর্থাৎ এখানে যে টেক্সটটা দিলাম সেই টেক্সটের কালার আমি এখান থেকে সিলেক্ট করে দিলাম। ওকে, সো এরপরে আমাদের এখানে একটা সিগনেচারের জন্য একটা জায়গা লাগবে, একটা সিগনেচার করবে। সেই সিগনেচারের জন্য আমি জাস্ট এখানে আমাকে এখন লিখতে হবে কি সিগনেচার। আমি সিগনেচার জন্য নিয়ে আসলাম। তো সিগনেচার যে করবে অর্থাৎ ডিপার্টমেন্ট অফ দ্য ডিরেক্টর বা আপনার সার্টিফাইড যে করবে ইনস্টিটিউট, সে এখানে একটা সিগনেচার অপশন দিতে হবে। সেক্ষেত্রে আমি সিগনেচার, এটা জাস্ট সিগনেচার অপশন দিচ্ছি। আপনি আপনার কোম্পানি বা আপনার সার্টিফাইড যে করবে, যে ব্যক্তিটা করবে, সেই ব্যক্তি যেটা এখানে দিতে হবে। জাস্ট আমি এখানে একটা সিগনেচার আকারে লিখে দিচ্ছি, সিগনেচার। সিগনেচার ওকে, জাস্ট এটাকে বিহাইন্ড টেক্সট করে দিচ্ছি। ওকে, সো সিগনেচার লেখার পরে এখান থেকে আবার ইনসার্টে যাবেন। ইনসার্টে যাওয়ার পরে হচ্ছে কি শেপে যাওয়ার পরে হচ্ছে একটা লাইন সিলেক্ট করবেন। করার পরে লাইনটাকে এখান থেকে ঠিক সিগনেচার জায়গার যতটুকু অতটুকু এটাকে বসিয়ে দিবেন। ওকে, এরপর এখানে গিয়ে এটাকে কালারটাকে চেঞ্জ করে দিবেন। শেপ আউটলাইনটা এটাকে হোয়াইটে গিয়ে এটাকে বাড়িয়ে দিবেন। ঠিক আছে, ওকে, সো এই হচ্ছে আপনাকে সিগনেচার। ওকে, ওকে, সো ফাইনালি এইভাবে আপনি আপনার একটা সার্টিফিকেট ডিজাইন করতে পারবেন। ঠিক আছে, তো এটা হচ্ছে আমার ফাইনাল সার্টিফিকেট ডিজাইন। এটা এখন জুম করে আপনাকে দেখিয়ে দিচ্ছি। ওকে, ঠিক আছে, ওকে, সো এরপর এখানে একটা সিগনেচার, এখানে আপনি একটা সিগনেচার ইনসার্ট করবেন, অর্থাৎ যখন এটা প্রিন্ট আউট করবেন তখন একটা সিগনেচার, আমি আপনাকে একটা সিগনেচার দেখিয়ে দিচ্ছি। জাস্ট এখানে আমি একটা ডেমো সিগনেচার আপনাকে দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, ওকে, সো ফাইনালি এটা হচ্ছে আমার কমপ্লিট সার্টিফিকেট ডিজাইন হয়ে গেল। ঠিক আছে, তো বেসিক্যালি এটা হচ্ছে আপনার উপর ডিপেন্ড করবে আপনি কি স্টাইলে সার্টিফিকেট ডিজাইন করতে চাচ্ছেন এবং কি কেমনটা করে করতে চাচ্ছেন। ঠিক আছে, তো এভাবেই হচ্ছে আপনি আপনার পূর্ণাঙ্গ একটা সার্টিফিকেট ডিজাইন করে নিতে পারবেন। ঠিক আছে, ওকে, so thank you very much for watching these videos and see you again to another one. Till then, bye, take care.